যারা প্রতিনিয়ত কন্টেন্ট শ্যুট করে সেগুলো এডিট এবং ভয়েস ওভার দিয়ে প্রতিনিয়ত পেজের মাধ্যমে সেগুলো আপলোড করে দর্শকদের সাথে যে একটা এঙ্গেজমেন্ট সৃষ্টি করতে পারেন তাদেরকে আমি আজকে জানাই লাল সালাম। কারণ এই কাজগুলো করতে প্রয়োজন আপনার একটা অলসহীন মন, পরিশ্রম এবং ধৈর্যের। আমার যদিও ধৈর্য এবং পরিশ্রমের ক্ষমতাটা আছে, কিন্তু ওই যে অলসতার কারণে আমার সব কাজেই 12টা বেজে যায়। যেমন ধরেন একটা ভিডিওতে আপনার হচ্ছে কাজ করতে হলে বেশি হলে আপনার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আমার আজকের ভিডিওটাই ধরে নিন, এটার উপরে আমার কাজ করতে হলে সম্পূর্ণ লেগেছে 40 মিনিটের মতো। কিন্তু ওই যে অলসতার কারণে আমি 1 সপ্তাহ ধরে এই কাজটা ঝুলাই রাখছি, এবং আমার এই অলসতার কারণে আমি আমার দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করতেছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আশা করব যে আমার এই অলসতাপূর্ণ যে স্বভাবটা আমি কেটে উঠে প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও জানাই আমার ব্লগে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সিটি অফ টরেন্সের রকেট শিপ পার্ক নিয়ে। হ্যাঁ, নামটা শুনে যদিও মনে হচ্ছে যে এখানে রকেট শিপ সম্পর্কে কোনো তথ্য বা কিছু আমরা দেখতে পারবো, কিন্তু দুঃখিত, আসলে এর নামের সাথে এই পার্কের কোনো সম্পর্ক নেই। এখানে রকেট শিপ বলতে কি বলবো, এখানে ছোট্ট একটা মানে খেলনার মতো বাচ্চারা যে খেলবে স্লাইডের মতো একটা জিনিস আছে, মানে রকেট আছে, ওইটার অবয়ব হচ্ছে রকেটের মতো দেখতে। আমি জানি না এইটার জন্য এই পার্কের নামকরণ রকেট শিপ করা হয়েছে কিনা, এটার ইতিহাস সম্পর্কে আমি ঘাটাঘাটি করিনি, হয়তো বা কোনো একদিন ঘাটাঘাটি করে আপনাদের সাথে সেটা শেয়ার করা যাবে। পার্কটিতে আসার পরে মনে করেছিলাম এটা হয়তো বা অন্য 2-1টা সাধারণ পার্কের মতো হবে, যতক্ষণ না পর্যন্ত আমার চোখে এই দৃশ্যটা পড়ে। মানে সুবহান আল্লাহ, এত সুন্দর, এত সুন্দর, মানে চোখের শান্তি, মনের শান্তি। এই জায়গা থেকে পুরো শহরটাকে, প্রায় পুরো শহরটাকে দেখা যাচ্ছিল, এবং মানে এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল যেন এখানেই বসে বসে সময়গুলো কাটাই দেয়। মিষ্টি মিষ্টি বাতাস বয়ে যাচ্ছিল, পরিবার পরিজনদের সাথে এখানে বসে অনেক ভালোই লাগতেছিল। মানে টানা 2 সপ্তাহ কাজের পরে আপনি যখন এরকম একটা জায়গায় বসে আপনার পরিবারের সাথে সময় কাটাবেন, আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আমার এত ভালো লেগেছিল যে আমি এইভাবে অনেকক্ষণ বসে এই মনোরম দৃশ্যটা উপভোগ করেছিলাম। মানে মনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল, মনে হয়েছিল যে এভাবেই বসে থাকি। তবে না, এভাবেই বসে থাকলে তো আর হয় না, পার্কটাও তো যেহেতু প্রথমবার এসেছি, একটু ঘুরে দেখা প্রয়োজন। এভাবে অনেকক্ষণ বসার পরে, কিছু ক্লিপস নেওয়ার পরে আমি একটু উঠে পার্কটা ঘুরে দেখার চেষ্টা করি। এখানে দেখলাম যে কয়েকটা পরিবারের বাচ্চারা আসছে, এসে তারা একসাথে ফুটবল খেলছিল, কয়েকজন তাদের পোষা কুকুরকে নিয়ে এসেছিল, এবং আরও অনেকে আসছে তাদের পরিবার পরিজনদের সাথে। এই যে আমার খালা এবং আম্মু একসাথে হাঁটতেছিল, ওনারা টুইনিং করছিল ওই দিন। এত সুন্দর লাগতেছিল ওনাদেরকে দেখে যে পিছন থেকে টুপ করে একটা ক্লিপ নিয়ে নিলাম। তারপর পার্ক ঘোরার পরে আবারও বসে পড়লাম এখানে। তারপর আমরা কিছু ছোট্ট আয়োজন করেছিলাম পিকনিকের মতো। এই কেকটা আমার কাজিন বানিয়েছিলেন, কেকটা খেতে দারুণ সুস্বাদু ছিল। তারপর আমরা কিছু পিকনিকের আয়োজনের জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম, সেগুলোর ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম আমি। তো এই ছিল আমাদের অল্প স্বল্প সময় নিয়ে একটা জায়গা ঘুরে দেখার চেষ্টা। ও আরেকটা কথা, আমার অলসতাপূর্ণ স্বভাবের জন্য আমি আমাদের আমেরিকাতে প্রথম রমজান মাস কীভাবে কাটাই সে সম্পর্কিত একটা ভিডিও সময় মতো আপলোড করতে পারিনি। আপনারা যদি ওই ভিডিওটি দেখতে চান তাহলে সবাই কমেন্ট বক্সে রামাদান লিখে পাঠান, আমি সবার উপযুক্ত সাড়া পেয়ে ইনশাল্লাহ ভিডিওটি আপলোড করব। তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগ। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফিজ।